হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আগের ভিডিওটায় আমি এনকুয়াসে কী কী ডকুমেন্ট সাবমিট করতে হয় সেটা আমি বলেছিলাম, আর একটা এসএসকেতে কী কী যে এইগুলো ফ্লেক্সগুলো সেগুলো ডিসপ্লে করে রাখতে হয় সেটা বললাম। তারপরে অনেকে জানতে চাইলে যে কী কী রেজিস্টার মেনলি মেনটেন করতে হবে। তো আজকের আমার ভিডিওটা হচ্ছে মেনলি সিএইচওকে কী কী রেজিস্টার মেনটেন করতে হবে সেটা। তো প্রথমেই যেটা আসবে সেটা হচ্ছে ওপিডি রেজিস্টার। একটা এসএসকেতে কতগুলো মা আসছে, কত বাচ্চা, অ্যাবাভ 30 বা বিলো 30 সমস্ত রকম যতগুলো পার্সন বা পেশেন্ট আসছে তাদের জন্য একটা ওপিডি রেজিস্টার থাকবে। ওপিডি রেজিস্টারের মধ্যে মেইনলি যেটা থাকবে পাবলিক হেলথ রেজিস্টার, আর 2 হচ্ছে এনসিডি রেজিস্টার, এনসিডি যেটা স্ক্রিনিং করা হবে সেই রেজিস্টারটা। 3 হচ্ছে এনসিডির ফলো আপ রেজিস্টার। 4 হচ্ছে মেডিসিন স্টক রেজিস্টার। 5 হচ্ছে এমার্জেন্সি রেজিস্টার। এমার্জেন্সি রেজিস্টারে কোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা কোনো বার্ন ইঞ্জুরি এলো পেশেন্ট, বা হচ্ছে গিয়ে ক্যাট বাইট বা ডগ বাইট, তো এগুলোর জন্য একটা এমার্জেন্সি একটা রেজিস্টার মেনটেন করতে হবে। 6 হচ্ছে এমার্জেন্সির জন্য একটা রেফারাল রেজিস্টার থাকবে, সেটা টেলিমেডিসিনের থ্রু রেফার হোক বা আমাদের ভার্বালি হোক না কেন, তো সেটা হচ্ছে আমাদের রেফারাল রেজিস্টারে উঠবে। 7 হচ্ছে নেয়ার এক্সপায়ারি অ্যান্ড এক্সপায়ারি ফর মেডিসিন রেজিস্টার। তো নেয়ার এক্সপায়ারিগুলো হচ্ছে গিয়ে সেই রেজিস্টারে তুলে রাখতে হবে। 8 হচ্ছে মেন্টাল হেলথ রেজিস্টার। 9 হচ্ছে ইনফেকশন কন্ট্রোল রেজিস্টার। 10 হচ্ছে ট্রেনিং রেজিস্টার ফর আশা। মেনলি আশাদেরই ট্রেনিং দেওয়া হয়। যেমন টপিক হচ্ছে হ্যান্ড ওয়াশিং, প্রত্যেক মাসে মাসে তাদের কতটা ইনক্রিজ করলো, এই নলেজটা কতটা ইনক্রিজ করলো সেটা হচ্ছে দেখতে হবে। বিএমডাব্লিউর ওপরও ওদের ট্রেনিং দেওয়া যেতে পারে। তো ট্রেনিং পারপাসের জন্য একটা ট্রেনিং রেজিস্টার লাগবে। 11 হচ্ছে হাউসকিপিং চেক লিস্ট রেজিস্টার। যে হাউসকিপিং হচ্ছে যে আমাদের এসএসকের পুরো বিল্ডিংটা কতগুলো ফ্লোর, মানে প্রতিদিন সেটা ক্লিন হচ্ছে কিনা সেটাতে নোট ডাউন করে রাখতে হবে। 12 হচ্ছে অ্যাসেট রেজিস্টার। অ্যাসেট রেজিস্টারে কিন্তু 3টে পার্ট হবে। এক হচ্ছে যে ইলেকট্রিকের যতগুলো জিনিস রয়েছে সেটা লিস্ট আউট করে রাখতে হবে। 2 হচ্ছে ফার্নিচার, মানে কাঠের যতগুলো ফার্নিচার রয়েছে সেটা রাখতে হবে। আর দিদিদের আর আমাদের মিলিয়ে যতগুলো ইনস্ট্রুমেন্ট রয়েছে সেখানে রেজিস্টার করে কিন্তু সবগুলো ইনস্ট্রুমেন্টের নাম তুলে রাখতে হবে। 13 হচ্ছে ওয়েলনেস ক্যালেন্ডার, যে রেজিস্টারটা ওয়েলনেস ডে সেলিব্রেট করছি সেটা উইথ পিকচার, সেটা একটা রেজিস্টার মেনটেন করতে হবে। 14 হচ্ছে কোয়ালিটি টিম মিটিং মিনিটস রেজিস্টার। এনকোয়াসের জন্য কোয়ালিটি টিম প্রত্যেক মাসেই কিন্তু মিটিং করতে হবে, সেটার একটা রেজিস্টার মেনটেন করতে হবে। 15 হচ্ছে ল্যাব রেজিস্টার, ল্যাব রেজিস্টার থাকবে। 16 হচ্ছে ট্রেনিং রেজিস্টার ফর অল স্টাফ, সিএইচও, এইচএএফ, সিএইচএ এবং আশা দিদি সবাই কোথা থেকে কবে কি ট্রেনিং নিয়েছে প্রত্যেকটাই কিন্তু লিখে রাখতে হবে এই ট্রেনিং রেজিস্টারে। 17 হচ্ছে ভিআইএ রেজিস্টার, আর ভিআইএর পজিটিভ কেস যদি পাওয়া যায় তাহলে তার জন্য একটা। 18 হচ্ছে ভিআইএর ফলো আপ রেজিস্টার। 19 হচ্ছে ইয়োগা রেজিস্টার মেনটেন করতে হবে, প্রত্যেক মাসে মোটামুটি 10টা করে ইয়োগা দেখাতে হবে। আর 20 হচ্ছে আই অ্যান্ড ইএনটি রেজিস্টার। 21 হচ্ছে ডেন্টাল রেজিস্টার, মাস্ট ডেন্টাল রেজিস্টার লাগবে ওরাল হেলথের জন্য, ওরাল হেলথের একটা রেজিস্টার। তারপরে 22 হচ্ছে প্যালিয়েটিভ রেজিস্টার, প্যালিয়েটিভ রেজিস্টার উইথ ফলো আপ থাকবে প্যালিয়েটিভে। 23 হচ্ছে ফ্যামিলি ফোল্ডার অ্যান্ড সিব্যাক রেজিস্টার, প্রত্যেক মাসে আশা দিদিরা কোন আশা দিদি কতটা সিব্যাক করছে, ফ্যামিলি ফোল্ডার করছে সেটার একটা রেজিস্টার থাকবে। 24 হচ্ছে পিডিসিএ রেজিস্টার, মানে প্ল্যান ডু চেক অ্যাক্ট, যে ট্রেনিংগুলো হচ্ছে সেটা কতটা মডিফাই করতে হবে, কতটা কি ইনক্রিজ হচ্ছে সেটা দেখতে হবে। 25 হচ্ছে হেলথ চেক আপ অফ অল স্টাফ, আমাদের সেন্টারের প্রত্যেকটা স্টাফগুলো তারা ফিজিক্যালি ফিট রয়েছে কিনা, সার্টিফাইড রয়েছে কিনা সেটার জন্য একটা রেজিস্টার মেনটেন করতে হবে। 26 হচ্ছে জ্যাস রেজিস্টার, মানে জন আরোগ্য সমিতি রেজিস্টার। আর 27 হচ্ছে অবস্টেট্রিক টেলিমেডিসিন, যেটা সোম আর শুক্র প্রত্যেক সপ্তাহে টেলিমেডিসিন, মানে যেগুলো হাই রিস্ক মাদার রয়েছে বা এমনি নর্মাল মাদারও রয়েছে পিডাব্লিউ, তাদেরও কিন্তু টেলিমেডিসিন করতে হবে, তার জন্য একটা অবস্টেট্রিক টেলিমেডিসিন রেজিস্টার করতে হবে। তো এই টোটালে হচ্ছে 27টা রেজিস্টার, 27টা রেজিস্টারই আমাদের মেনটেন করতে হবে। তো এই 27টা রেজিস্টার আমাদের কিন্তু মান্থলি ওয়াইজ কিন্তু আপডেট করে রাখতে হবে সবাইকে। আর এটাই হচ্ছে আমার আজকের রেজিস্টার নিয়ে ভিডিও। যদি এরপরেও কারো কিছু রেজিস্টার নিয়ে জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি বলে দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, ভিডিওটা পারলে শেয়ার করবে, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সবাইকে।